ওকে, ঠিক আছে। তাহলে প্রথমত আমাদের একজন ভালো লোগো ডিজাইনার হতে হলে আপনাকে কিছু কিছু বিষয় ফলো করতে হবে। সেই কি কি বিষয়গুলো ফলো করতে হবে সেই বিষয়টা হলো স্পেশালি যারা হচ্ছে লোগো ডিজাইনার হতে যাচ্ছেন তাদের জন্য মূলত বলা। তাহলে এক নম্বরে আসি। এক নম্বরে হচ্ছে আপনাকে অনেক ভালোভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখা। যেহেতু আপনি ডিজাইন একদিক থেকে নিচ থেকেই করবেন, তাহলে আপনাকে এক নম্বরে থাকতেছে আপনার ভালোভাবে ইলাস্ট্রেটর শেখা। এখন এখানে আরেকটা টপিক আসবে যে আপনি যে শুধু ইলাস্ট্রেটরই শিখবেন এমনটা কোনো কথা না। আসলে লোগোর যে মেইন যে আইডিয়া বা কনসেপ্ট যে জিনিসটা আছে সেটা তো আপনার নিচ থেকে আসতেছে। আপনাকে যে ইলাস্ট্রেটরই তৈরি করতে হবে এমনটাও না। এছাড়াও যেগুলো ভেক্টর সফটওয়্যার আছে, যেমন আপনার কোরাল স্টুডিও, অ্যাফিনিটি, অন্যান্য সফটওয়্যারও তৈরি করা যায়, কিন্তু আপনার ইলাস্ট্রেটরের চাহিদাটা বেশি, এই জন্য মূলত ইলাস্ট্রেটর শিখবো। ইলাস্ট্রেটরের যে টুলগুলো আছে এগুলো যদি আমরা ভালোভাবে শিখি তাহলে কি হবে, ইলাস্ট্রেটর টুলগুলো যখন আপনি ভালোভাবে শিখবেন তখন আপনার লোগো তৈরির আইডিয়া বা কোনো কিছু আপনি অনেক দ্রুত করতে পারবেন। দেখবেন যে একটা লোগোর আইডিয়া আপনি খাতায় আর্ট করে ফেলছেন, সেই লোগোটা আপনি মাত্র কয়েক মিনিটেই আপনি তৈরি করে ফেলতে পারবেন। এক নম্বরে যেটা আস্তে আস্তে আপনার ভালোভাবে আপনাকে ইলাস্ট্রেটর সফটওয়্যারের প্রত্যেকটা টুল সহ অন্যান্য বিষয়গুলো ভালোভাবে জানা, যেন একটা লোগোটা আপনি খাতায় আর্ট করার পর কিভাবে কিভাবে তৈরি করবেন বা কিভাবে কিভাবে রেডি করবেন সেটা আপনাকে ফুললি ক্লিয়ারলি ভাবে কনফার্ম হওয়া। যেমন আপনাদের প্রত্যেকটা ইলাস্ট্রেটরের টুল কোনটা কিভাবে কাজ করে আমরা প্রত্যেকটা টুলই শিখছি। এবার সেই 2 নম্বরে শুরু থেকে বলে আসে যে ভালো ডিজাইন করতে হলে আপনাকে ভালো অনেক ভালো ডিজাইন দেখতে হবে। ভালো ডিজাইন করতে হলে বা ভালো ডিজাইন শিখতে হলে আমাদের অনেক ভালো ডিজাইন দেখতে হবে। তাহলে এই ভালো ডিজাইনগুলো আমরা পাবো কোথায় বা এদিক থেকে? এক নম্বরে প্রচুর পরিমাণে আপনাকে টিউটোরিয়াল দেখতে হবে, বা প্রচুর পরিমাণে লোগো কিভাবে ক্রিয়েট করতেছে, কিভাবে শেপগুলো আছে সেটা আপনাকে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে। প্রচুর টিউটোরিয়াল দেখা, অর্থাৎ আপনাকে প্রচুর অনেক ভিডিও দেখতে হবে, যেন নাম্বারিংটা অটো তুলে দিই। প্রচুর পরিমাণে ভিডিও দেখা, এই প্রচুর পরিমাণে ভিডিও দেখলে আপনার কোন শেপটা কিভাবে আসতেছে, ডান পাশ থেকে আসতেছে না বাম পাশ থেকে আসতেছে, এই আইডিয়াগুলো অত্যন্ত দ্রুত জেনারেট হবে। এখন প্রশ্ন হচ্ছে এই ভিডিওগুলো আমি পাবো কোথায়? আমি আপনাদের প্রায় 500 লোগোর ভালো একটা প্লেলিস্ট আমি দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা অনেক ভালো লোগো টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। এই টিউটোরিয়ালগুলো আপনি ফলো করতে পারেন। সবশেষে লোগোর একটা বইও দিয়ে দিচ্ছি যেখান থেকেও ফলো করা যেতে পারে। এখানে লোগো টিউটোরিয়াল ডিজাইন ইলাস্ট্রেটর, আর এখান থেকে এটা প্লেলিস্ট করে দিচ্ছি। এখান থেকে প্লেলিস্ট করলে প্রথম যে প্লেলিস্টটা আসতেছে আপনার প্রথম প্লেলিস্টটা এবং আপনি ফলো করা যেতে পারে। এখানে প্রায় 509টার মতো টিউটোরিয়াল আছে এবং এই চ্যানেলটা অনেক প্রফেশনাল মানেরই আপনার লোগো ডিজাইনগুলো দেখায়। এখানে ফলো করার মধ্যে কোন কোন বিষয়গুলো আসতেছে, যেমন এখানে যে লোগোটা তৈরি করতেছে এই যে শেপগুলো কিভাবে কিভাবে আসলো এটা সর্বপ্রথম ফলো করা যেতে পারে। আপনি যখন কোন কোন টুলটা দিয়ে এই শেপটা ব্যবহার তৈরি করা হলো এটা যখন দেখবেন তখন কিন্তু অন্য আরেকটা লোগোর নতুন শেপ জেনারেট করতে আপনার অনেক বেশি সুবিধা হবে। ডান পাশে বিশাল বড় একটা প্লেলিস্ট আছে, যেমন এই শেপটা কিভাবে তৈরি করবো আমার কিন্তু নিজের মাথাও আসতেছে না যে আমি কিভাবে দ্রুত এই শেপটা তৈরি করব। যেমন এখানে জাস্ট কয়েক মিনিটের একটা ভিডিও দেখে আপনি কিন্তু ওই শেপটা কিভাবে কিভাবে নিয়ে আসা হলো সেটা কিন্তু আপনার এখানে চলে আসতেছে। অর্থাৎ শুরুর দিকে লোগো আইডিয়ার শুরুর দিকে আপনি প্রচুর পরিমাণে ভিডিও দেখতে পারেন। এই ভিডিওগুলো আপনাকে
নতুন নতুন শেপ ক্রিয়েট করতে বা নতুন শেপ জেনারেট করতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে একজন ভালো লোগো ডিজাইনার হতে গেলে। তাহলে এখানে যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এখান থেকে এই পুরো প্লেলিস্টটা ফলো করতে পারেন। কমপক্ষে আপনাকে 100 টিউটোরিয়াল দেখা, যেন আপনি 100 লোগো আপনাকে টানা কপি করা, তারপরের দিক থেকে অনেকটা ইউনিক লোগোতে যাও যদি একজন প্রফেশনাল ভালো লোগো ডিজাইনার আমরা হতে চাই। আচ্ছা, পেজটা আমাদের লোড নিলে আমি এখানে পোস্ট করে দিয়ে দিচ্ছি। পরের যে টপিকটা আসতেছে, পরের লোগো ডিজাইনের যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে আপনাকে আর্ট করা। আপনি যখন পরবর্তীতে লোগো ডিজাইন করবেন, এটা এর আগেও আমি বলছিলাম যে আপনাকে প্রত্যেকবারই আপনাকে আর্ট করেই ডিজাইনটা করতে বসা। এখন আপনি আর্ট করলেন না, সরাসরি ইলাস্ট্রেটর শুরু করলেন বা সফটওয়্যারে চলে আসলাম, তখন ডিজাইন আইডিয়া ক্রিয়েট করবেন না ডিজাইন বানাবেন। আর আমরা অবশ্যই খাতায় আর্ট থেকেও লোগো তৈরি করব, যে ডিজাইনে আর্ট করব না আইডিয়া নিয়ে আসবো। আর যখন প্রথমে আপনি চিন্তা ভাবনা করে ডিজাইনটা লোগোটা খাতায় আর্ট করে নিলেন, তখন আপনার ডিজাইনটা অনেক দ্রুত চলে আসবে। এই জন্য আপনাকে ডিজাইনটা আর্ট করে নেওয়াটা অনেক বেশি পারফেক্ট আপনার নতুন লোগো আইডিয়াটা জেনারেট হওয়ার জন্য। তারপরে কোনখান থেকে লোগোর আইডিয়াগুলো আমরা সহজে পেতে পারি? লোগোর আইডিয়া পাওয়ার জন্য আমি বেশ কিছু ওয়েবসাইট আপনাদের লিস্ট দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা খুব সহজে এই লোগোর আইডিয়াগুলো পেয়ে যাবেন এবং যেগুলো হচ্ছে লোগোর জন্য অন্যতম। যখন আপনি নতুন কোনো লোগো তৈরি করতে যাচ্ছেন, তখন ওই লোগোটা নিয়ে যদি রিসার্চ করেন তাহলে অনেক ভালো ফলাফল পাওয়া যেতে পারে। তাহলে আসেন কি কি ওয়েবসাইট থেকে আমরা লোগোর আইডিয়াগুলো রিসার্চ করব। তার মধ্যে অন্যতম হচ্ছে 1 নম্বরে আছে গ্রাফিক রিভার, তারপরে আস্তে আস্তে হচ্ছে শাটারস্টক, বুকমার্ক করাই আছে শাটারস্টক, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, তারপরে হচ্ছে লোগো পাউন্ড, তারপরে যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট, তারপরে আরো দেওয়া যায় 123RF, তারপরে আসে হচ্ছে 99 ডিজাইন। এখানে প্রায় 60টার মতো ওয়েবসাইট ওপেন করছি। এই 60টা ওয়েবসাইট থেকে আপনি খুব ভালো একটা লোগোর আইডিয়া জেনারেট করা যেতে পারে। যেমন প্রথমত আসি এখান থেকে, যেমন এখানে আপনি যদি আমরা সাধারণত বিজনেস কার্ড অন্যান্য বিষয়গুলো সার্চ করি, আপনি চাইলে কিন্তু এখানে লোগোও পাবেন। যেমন এখানে লোগো লিখে সার্চ করলে আপনি সরাসরি লোগো কিন্তু পেয়ে যাচ্ছেন। লোগো লিখে সার্চ করলে রিসেন্টলি আপনার সাম্প্রতিক কোন কোন লোগোগুলো বের করা হয়েছে সেই লোগোগুলো নিউজে ক্লিক করলে কিন্তু সেই সকল লোগোগুলো আপনি পেয়ে যাচ্ছেন, যেটা রিসেন্টলি আপনার আসছে আর কি, রিসেন্টলি যে লোগোগুলো ক্রিয়েট করা হয়েছে। তারপরে এছাড়াও একটা জিনিস, আপনি যদি সেক্টর ভিত্তিক করতে চান, সেক্টর ভিত্তিক করা যেতে পারে। তাহলে উপর থেকে এখান থেকে লোগো থেকে দেখেন অনেকগুলো আপনাকে আবার ক্যাটাগরিজ দেখাচ্ছে। এখান থেকে কিন্তু আপনি আপনার লোগোগুলো আবার সিলেক্ট করা যেতে পারে। যেমন আপনি কোনো যদি ফুডের জন্যই লোগো তৈরি করতে চান বা ন্যাচারাল লোগো করতে চান, তাহলে এখানে প্রথমত ফুড সার্চ করে আপনি আইডিয়া নিতে পারেন আসলে একটা ফুডের লোগোতে কোন কোন বিষয়গুলো থাকে। যেমন আপনাকে যদি বলা হয় একটা ন্যাচারাল লোগো তৈরি করেন, তাহলে ন্যাচারাল লোগোতে কোন কোন বিষয়গুলো থাকতে পারে, এই আইডিয়াগুলো এখান থেকেও জেনারেট করা যেতে পারে। যেমন এগুলো হচ্ছে আপনার রেস্টুরেন্টের জন্য বিভিন্ন ধরনের এখানে লোগো আপনি কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছেন। এভাবে প্রত্যেকটার জন্যই আপনি মোটামুটি এখানে আইডিয়া পেয়ে যাবেন। এখান থেকে যদি আসি, প্রত্যেকটার জন্যই আপনি লোগো পেয়ে যাচ্ছেন। রেস্টুরেন্টের জন্য আপনার কি ধরনের লোগো হতে পারে, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে রেস্টুরেন্টের জন্য লোগো তৈরি করতে বলবে,
তখন আপনি এখান থেকে আপনি আইডিয়াগুলো নিতে পারতেছেন। 2 নম্বরে আপনার অন্যতম এই গ্রাফিক রিভারের থেকেও ভালো আপনি লোগোর আইডিয়া পাবেন শাটারস্টক থেকে। শাটারস্টক থেকেও আপনার এই মার্কেট প্লেস থেকেও আর্ন করা যায়। আমি অনেক ব্যাচকে শাটারস্টক দেখাইছি, শাটারস্টকে অলরেডি কয়েকজন হালকা পাতলা হলেও আর্নও করছে। তো শাটারস্টক থেকেও আপনি ইনকাম করতে পারবেন। আর শাটারস্টক লোগোর খোঁজার জন্য অন্যতম একটা আপনার ওয়েবসাইট, লোগো খোঁজার জন্য আপনার অন্যতম একটা ওয়েবসাইট। এটাতে যতগুলো আপনি লোগো পাবেন ততগুলো লোগো আপনি এই গ্রাফিক রিভারেও পাবেন না। যেমন এখানে আমাদের তানজিমউদ্দিন স্যার আছেন, উনি চাচ্ছেন যে ওনার নামে একটা লোগো ক্রিয়েট করবেন। তাহলে টি এবং হচ্ছে ইউ দিয়ে, টিতে হচ্ছে তানজিম, ইউ দিয়ে উদ্দিন, এভাবে উনি একটা লোগো তৈরি করতেছেন। ধরে নেন বা কোনো একটা কোম্পানি যে টি এবং ইউ দিয়ে লোগো তৈরি করতে যাচ্ছি, তো এখানে এসে আপনি সার্চ করেন টি ইউ লোগো, লোগো 2টা অক্ষর দিয়ে দিলাম, ওকে সার্চ। তাহলে এখানে দেখেন টি ইউ দিয়ে কতভাবে লোগো তৈরি করা যায় সেই আইডিয়াগুলো আপনি পেয়ে যাচ্ছেন। যেমন এখানে টি এবং ইউ শেপটা কিভাবে পাশাপাশি লেখা হয়েছে, তারপরে এই যে শেপটা দেখেন টি, নিচে হচ্ছে ইউ, প্রত্যেকটারই কিন্তু টি ইউ, এটা তো টি ইউ দিয়ে টি ইউ কতভাবে, এটাও দেখেন রাউন্ডেড ভাবে কতভাবে লেখা যায়, সেখান থেকে কিন্তু একটা আপনি পারফেক্ট আইডিয়া পেয়ে যাচ্ছেন। তারপরে এটা দেখেন হেক্সাগনের মধ্যে আপনার টিউটা ঢুকানো হয়েছে। তো এইভাবে যদি আপনি এই জায়গায় এসে সার্চ করেন গ্রাফিক রিভারে, তাহলে ওই আইডিয়াটা কিন্তু আপনি পাবেন না। এখানে যদি গ্রাফিক রিভারে সার্চ করলাম, বিশেষ করে লেটার বেস যে লোগোগুলো আছে, দেখেন টি ইউ দিয়ে আপনার লোগো কিন্তু দেখাচ্ছে না, কিন্তু সেই জায়গায় আমরা যখন শাটারস্টকে সার্চ দিলাম অনেক লোগো পাওয়া যাচ্ছে। আপনি শুধুমাত্র যে কোনো ওয়ার্ড লিখেই এখানে সার্চ করতে পারেন। আমি যদি এখন ইএম দিয়েও দিই, ইএম লোগো, এখানেও দেখেন ইএম দিয়েও লোগোর অভাব হবে না। বিশেষ করে এই লেটার বেস লোগোগুলোও কিন্তু আপনার অনেক জনপ্রিয়, যেটা হচ্ছে লেটার দিয়ে তৈরি, আমরা অলরেডি জানি। যেমন এখানে ইএম এর বিষয়টা, ই এম দুটা অক্ষর কিন্তু একসঙ্গে ফুটে উঠছে, এখানেও ইএম, তারপরে ইএম বিষয়গুলো প্রত্যেকটা ফুটে উঠছে। অর্থাৎ আপনার কোনো লেটার বেস লোগোই শুধু না, আপনার যে কোনো লোগোর জন্য এখানে পারফেক্ট আপনি লোগোর আইডিয়াগুলো পাওয়া যেতে পারে, তবে অবশ্যই কপি করা যাবে না। তারপরে লেটার ছাড়াও যেমন আমাদের ফুড লোগো, রেস্টুরেন্ট লোগো, এই লোগোগুলো কিন্তু আপনি এখান থেকে আইডিয়াগুলো শাটারস্টক থেকে পাবেন। প্রত্যেকটার আইডিয়াগুলোই আপনি শাটারস্টক থেকে এখান থেকে পেয়ে যাবেন। ফুডের জন্য কিন্তু এখান থেকে এখানে সার্চ করে তুলনামূলক অনেক বেশি পাওয়া যাচ্ছে ফুডের জন্য। তারপরে যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে পিন্টারেস্ট। বলা হয় যে পিন্টারেস্ট আপনার যে ডিজাইন রিসার্চ করার জন্য অন্যতম একটা ওয়েবসাইট। পিন্টারেস্ট ডিজাইন রিসার্চ করার জন্য অন্যতম একটা আপনার ওয়েবসাইট। এখান থেকে যদি আপনি দেখেন শুধুমাত্র আপনার লোগোই যে রিসার্চ করবেন এমনটা না, আপনার বিজনেস কার্ড, ফ্ল্যাট থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আপনি এখান থেকে রিসার্চ করতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া হয় থাকে, যেটা আপনার গুগল সার্চেও এত দ্রুত আসে না, গুগল সার্চ ওই পিন্টারেস্ট থেকেও নিয়ে যায় আপনার। তাহলে দেখেন আমি লোগোতে পরে যাচ্ছে, এই যে বিজনেস কার্ড লিখেই এখানে সার্চ করতেছি, এখানে বিজনেস কার্ডের কত ডিজাইন নেবেন আপনি। এখানে ইমেজগুলো থেকে শুরু করে বিজনেস কার্ডের কিন্তু ইমেজগুলো প্রচুর হারে আপনাকে বিজনেস কার্ডে হচ্ছে। সিমিলার আপনি যখন এখানে এবার লোগো লিখে সার্চ করবেন ক্যাটাগরি ওয়াইজ, সেক্ষেত্রেও আপনি প্রচুর হারে লোগো এখানে আপনি পেয়ে যাবেন। যেমন এখানে সার্চ করতেছি LOGO, লোগো লিখে সার্চ করার পর দেখেন অনেক লোগো আপনি পেয়ে যাচ্ছেন, প্রচুর পরিমাণে লোগো পাচ্ছেন। এবং আপনি চাইলে গ্রুপ ওয়াইজও লোগোগুলো পাওয়া যেতে পারে। যেমন পিন্টারেস্টের অপশন হচ্ছে এখান থেকে যদি আমরা বোর্ড করে দিই, তাহলে অনেকটা ফোল্ডার বেস লোগোগুলো আপনার আসতে থাকবে। যেমন এখানে প্রায় 3199টা লোগো আছে, যদি যাওয়া যায় এখানে 1200 লোগো, এখান থেকে যদি আসি তাহলে এখানে আপনার 3000 প্লাস লোগো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এতগুলো লোগো আপনি যদি গুগলে সরাসরি শুধুমাত্র সার্চ করতেন, তাও কিন্তু এতগুলো লোগো এইভাবে আপনি পাইতেন না। আর এখানে মোটামুটি যথেষ্ট আপনার কালার থেকে শুরু করে যথেষ্ট ভালোভাবে লোগোগুলো আপনার দেয়া থাকে। তাহলে পিন্টারেস্ট থেকেও আপনি অনেক ভালো লোগোর আইডিয়া জেনারেট করা যেতে পারে।
পিন্টারেস্টের পরে যে ওয়েবসাইটটা আসতেছে সেটা হচ্ছে লোগো পাউন্ড, নামটাই আপনার লোগো দিয়ে। এটাও লোগোর জন্য অন্যতম একটা ওয়েবসাইট। এখান থেকেও লোগোর আইডিয়া আপনারা সার্চ করে অ্যাকাউন্ট খুলে নেওয়া যেতে পারে। যেহেতু আমি ফুললি খুব লোগোতে ইন্টারেস্ট না, লোগো পাউন্ড নিয়ে আমার ততটা রিসার্চ করা হয়নি। আপনার যারা খুব লোগো নিয়ে ইন্টারেস্ট, তার লোগো পাউন্ড থেকেই এখান থেকেও আইডিয়া নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট, এখান থেকেও লোগোর আইডিয়া নেওয়া যেতে পারে। এটা আপনার অনেকটা গ্রাফিক রিভারেরই মতো একটা ভালো ওয়েবসাইট, এখান থেকেও আপনি লোগোর আইডিয়া নিতে পারেন। এরপরে আসতেছে 123RF। আমি যদি 123RF লিখেও সার্চ করি, 123RF দেখেন প্রথমেই চলে আসতেছে, অটোমেটিক সাজেস্ট করতেছে লোগো 123RF। এখানেও আপনার অনেকটা, এখানে যদি আসে অনেকটা হচ্ছে শাটার স্টকের মতো, এখানেও আপনি এভাবে ওয়ার্ড বেস বা এভাবে লোগো সার্চ করা যেতে পারে। ওয়ার্ড বেস বা কোনো কিছু আপনি লোগো সার্চ করা যেতে পারে। 123RFও আপনার লোগোর জন্য অন্যতম। তবে শাটার স্টক বা পিন্টারেস্টের মতো এত ক্লিয়ার ভাবে লোগোগুলো পাওয়া যায় না। আর সবশেষে হচ্ছে 99 ডিজাইন। 99 ডিজাইন সম্পর্কে গতকাল বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় বড় লোগো ডিজাইনার গুলো, পৃথিবীর সবচেয়ে বড় বড় ডিজাইনার গুলো আপনার 99 ডিজাইনে তারা লোগো নিয়ে কাজ করে থাকে, পৃথিবীর সবচেয়ে বড় বড় ডিজাইনার। তার মানে আপনি যখন 99 ডিজাইনে যাবেন শুধু হুট করেই আসবে এমনটা কিন্তু না। আপনি যখন একজন ভালো প্রফেশনাল লোগো ডিজাইনার হয়ে যাবেন, তখন আপনি কন্টেস্ট করার জন্য এই 99 ডিজাইনে আসা যেতে পারে। আপনার লোগোর কতটা বিষয় করলেন বা কতটুকু কাজ করলেন এটার জন্য 99 ডিজাইনে আসা যেতে পারে, যেটা হচ্ছে লোগোর জন্য অন্যতম একটা কন্টেস্টের ওয়েবসাইট। শুধু এখানে লোগো নেন, লোগোই না, অন্যান্য বিষয়গুলো নিয়েও আপনার কন্টেস্ট হয়ে থাকে, তবে লোগোটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো এই যে ওয়েবসাইটগুলো থাকলো, এগুলো হচ্ছে আমাকে কি পোস্ট করে দিব না এখান থেকে আপনার ভিডিও থেকে নিয়ে নেবেন? ওকে, তাহলে মিরাজ ভাই একটা কাজ করেন, আপনি লিঙ্কগুলো আমাদের ফেসবুক গ্রুপে একটু পোস্ট করে দিয়ে দিন সবগুলো একসাথে। আসি এখন লোগো, যে শুধুমাত্র লোগো দেখার আইডিয়া থেকেই যে লোগো দেখলাম, লোগোর ওখান থেকেই আইকনগুলো নিলাম এমনটা কিন্তু না। আপনি বিভিন্ন জায়গা থেকে লোগোর আইডিয়া নেওয়া যেতে পারে। আপনি যখন ভালো লোগো তৈরি করতে যান, বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নেওয়া যেতে পারে। রিয়েল, যেমন আমরা অন্য লোগোকে ফ্লো করতেছি এমনটাও কিন্তু না, আপনি সরাসরি রিয়েল বস্তুগুলোকেও ফ্লো করে নিতে পারেন। যেমনটা অ্যাপল লোগোর ক্ষেত্রে গত ক্লাসে বলছিলাম, আপনার উনি সরাসরি কিন্তু অ্যাপল থেকেই কিন্তু আইডিয়াটা তিনি নিছেন। ঠিক সিমিলার ওখানে সরাসরি জায়গাগুলো থেকেও নেওয়া যেতে পারে, কিংবা আইকন থেকেও কিন্তু আপনার লোগোর আইডিয়াটা খুব সুন্দরভাবে নেওয়া যায়, আইকন থেকেও লোগোর আইডিয়া নেওয়া যেতে পারে। এজন্য আপনি শাটার স্টক থেকে নিতে পারেন, ফ্ল্যাট আইকন থেকেও নেওয়া যেতে পারে। যেমন আমি যদি ফ্ল্যাট আইকনে আসি, এখান থেকে ফ্ল্যাট আইকন থেকেও কিছু কিছু লোগোর আইডিয়া নেওয়া যেতে পারে। কেননা লোগো যে থাকে সেখানে তো আপনার আইকনই আমরা দেখি, আমরা যে লোগো দেখি সেখানে কিন্তু আপনার ওই আইকনই দেখা যায়। যেমন আপনি একটা রেস্টুরেন্টের জন্য একটা লোগো তৈরি করতে যাচ্ছেন, এখানে আমি রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম, তাহলে রেস্টুরেন্ট ভিত্তিক যে আইকন গুলো আছে সেগুলো কিন্তু আমাকে শো করাচ্ছে। যেমন গতকাল রেস্টুরেন্টের এই চামচ বা অন্যান্য বিষয়গুলো দেখছিলাম। তাহলে আপনি রেস্টুরেন্টের এই আইকন বা অন্যান্য বিষয়গুলো থেকেও আপনি কিন্তু লোগোর আইডিয়াটা জেনারেট করা যেতে পারে। তাহলে ওভারঅল পুরো বিষয়টা আমি আরেকটু রিভিউ করি। তাহলে যে যে বিষয়গুলো আপনার আসতেছে, তাহলে 1 নাম্বার, ভালো করে আপনাকে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা শেখা। এটার অন্যতম কারণ হচ্ছে আপনি যখন যেটা শেপ তৈরি করতে চাইবেন মোটামুটি যেন আপনি তখন সেই শেপটাই তৈরি করতে পারেন, এটা আপনাকে অনেকটা আয়ত্তে নিয়ে আসে। যেমন আমি এই চামচটা তৈরি করতে যাচ্ছি, আমি যেন কিভাবে পারফেক্ট ভাবে এই চামচটা আমি তৈরি করতে পারি, এই বিষয়টা আপনাকে আয়ত্ত নিয়ে আসার জন্য ভালো করে ইলাস্ট্রেটর শেখাটা গুরুত্বপূর্ণ। তারপরে যেটা বলছিলাম, প্রচুর পরিমাণে আপনাকে টিউটোরিয়াল দেখতে হবে। যেমন বিভিন্ন রকম শেপ, কিন্তু আমিও কিন্তু অনেক রকম শেপের জন্য আমাকেও চিন্তা করতে হবে। আমি যে সব শেপ ক্রিয়েট করতে পারবো এমনটাও কিন্তু না, যে ইলাস্ট্রেটর আপনি যে এই শেপটা দিলেন এটাই ক্রিয়েট করি বা এটা করি, সবগুলো কিন্তু আমিও পারফেক্ট ভাবে পারবো না। এজন্য আপনি যদি কমপক্ষে টানা 100টা টিউটোরিয়াল দেখেন, যে প্লেলিস্টটা দিলাম সেখান থেকে দেখলে আপনি পুরোটাই ক্লিয়ার, ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন আপনি। তারপরে 3 নম্বরে বলছিলাম আর্ট করা, অবশ্যই লোগোর পূর্বে আর্ট করে নিতে হবে। তারপরে যেটা
বলা হয়েছিল যে কিছু ওয়েবসাইট দেখা, সেখান থেকে আপনার লোগোগুলো দেখা এবং হচ্ছে টানা 100টার মতো লোগো আপনার কপি করা, যেগুলো লিঙ্কগুলো দিলাম সেখান থেকে আপনার লোগোগুলো কপি করা, আইকনগুলো কপি করা। এই ছিল আপনার একজন ভালো লোগো ডিজাইনার হওয়ার জন্য। আপনি যখন প্রায় টানা 100টা লোগোর মতো কপি করে ফেললেন, তখন আপনি মেইন মার্কেট প্লেসগুলোতে কাজ করা যেতে পারে। তার পাশাপাশি আপনি freelancer.com এর লোগো নিয়ে এখনই শুরু করে দিতে পারেন। আমাদের বিকেলবেলার যে ব্যাচটা হয় 4টা থেকে 6টা, ওখানে একজন ভাই আছেন, ওয়াসির আলম ভাই, ওখানে জয়েন করেন, উনি বলতে পারবেন। তো উনি আরেকজন ট্রেনারের ক্লাস করছিলেন, তার সাথে উনি আমার এখানেও করতেছেন। উনি কিন্তু একটা সম্ভবত 35 কি 65 সম্ভবত একটা কিন্তু লোগোতে উইন করছেন তিনি freelancer.com এ। তাহলে আপনার এই লোগোটা দু একটা কপি করার সাথে সাথে আপনি সরাসরি freelancer.com এ চলে যেতে পারেন। দু একটা লোগো ডিজাইন করার পরেই বা এদিক থেকে freelancer.com এ সরাসরি চলে যাওয়া যেতে পারে। কারণ freelancer.com এ আপনার ডিজাইন খারাপ হলে বা এদিক থেকে কিন্তু আপনাকে রিজেক্ট করার বিষয়গুলো আসতেছে না। অন্তত আপনি লেভেল বা কাজের কতটুকু পাচ্ছেন সেটা অনেকটা আইডিয়াতে চলে আসে। এবার আসি লোগোর দিক থেকে। আমরা ছোট ছোট দুটা লোগো ক্রিয়েট করব। তাহলে প্রথমত সাধারণত স্টুডেন্টের রবির লোগোটা আপনার দেখা হয়ে থাকে স্টার্টিং এর দিক থেকে, অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো এই দিক থেকেও দেখানো হয়ে থাকে। তো আমরা রবির লোগোটাই আসেন প্রথমত কপি করি, তারপরে বাংলাদেশের যে লোগোটা আছে সেটাও কপি করব দুটা স্টাইলে। এক নাম্বার এখানে সার্চ করতেছি রবি, লোগো লিখে সার্চ করলাম। রবির জন্য যে এখন যে লোগোটা চলতেছে সেটা হচ্ছে আপনার এখান থেকে এটা। পেজ লোডিং নিতে এত বেশি সময় নিলে কি হবে? আপনাদের এখানে কি স্লো যাচ্ছে এমন কিছু যে পেজ লোডিং নিতে অনেক বেশি সময় নিচ্ছে? আচ্ছা তাসকিন ভাই, আমার কথা কি কেটে কেটে যাচ্ছে এমন কিছু? ওকে, পেজগুলো লোডিং দিতে অনেক বেশি সময় নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি যে কোনো একখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এখান থেকে রবির এ পাশে এটা স্ক্রিনশটটা নিয়ে নিই। ওকে, কপি করে আমি সরাসরি ইলাস্ট্রেটরেই পেস্ট করলাম। এখান থেকে ইলাস্ট্রেটরে পেস্ট করি। আচ্ছা, আর্টবোর্ডটা 1080 ইন্টু 1080 ইন্টু 1080 বা 1000 ইন্টু 1000 নিচ্ছি আমি। এখান থেকে 1000 ইন্টু 1000 এই আর্টবোর্ডটা নিলাম। আর লোগোর জন্য আপনি এখন কথা হচ্ছে যে সাইজ কি নেবেন। লোগোর জন্য আসলে আপনাকে যে এই সাইজ নিতে হবে, এরকম নিতে হবে, এমন কোনো কিছুই আপনাকে নেই। আপনি যে কোনো আর্টবোর্ড নিয়েই করতে পারেন। যেমন 1000 ইন্টু 1000 যে কোনো আর্টবোর্ড নিয়েই করা যেতে পারে। ওকে, ঠিক আছে। দেখেন রবির যে লোগোটা আছে, যেমন আপনাকে এখানে সিম্পল কয়েকটা শেপ, কিন্তু প্রকৃতপক্ষে যিনি প্রথমে লোগোটা তৈরি করছিলেন ওনার অর্থ বা আইডিয়া অনুযায়ী কি বোঝাতে চাইছিলেন সেদিক থেকে কিন্তু অনেক কিছুই আপনার নির্ভর করে। তাহলে আসেন এখান থেকে এটা তৈরি করার জন্য খুবই অনেকজন অনেকভাবে তৈরি করে, তবে আমার যেটা মনে হয় এখান থেকে একটা পলিগোনাল টুল নিলাম। জাস্ট এখান থেকে একটা পলিগোনাল টুল, যে কোনো একটা কালার অ্যাপ্লাই করলাম। এরপরে এটাকে উপর থেকে ঠিক খাড়াভাবে করে দিলাম। এটাকে সমানভাবে আপনার উভয় পাশ থেকে কেটে ফেলে। এখন কাটার জন্য এখান থেকে লাইন নিচ্ছি আমি। এখান থেকে লাইন, এই পাত থেকে এই পাত, এখান থেকে এখানে, ঠিক এখান থেকে এখানে, সবগুলোকে এখানে ধরার পর এখান থেকে পাথ ফাইন্ডার থেকে এটাকে যদি আমরা ডিভাইড করে দিই, এবার আপনি আনগ্রুপ করে দেখেন প্রত্যেকটাই আপনার এখন আলাদা 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 হয়ে গেছে। যদি দেখি প্রত্যেকটা অংশই কিন্তু আমার আলাদা আলাদা হয়ে গেছে। এখন এটাকে আমরা শুধুমাত্র যদি উপর দিকে টেনে এখন এই জায়গায় দিয়ে দিই, একেবারে জুম করে এখানে একটা কর্নার মিলাই দেন আপনি,
এমন ভাবে মিলাইতে হবে যেন বোঝা না যায়। তাহলে দেখেন এ পাশ থেকে এ পাশে বোঝাই যাচ্ছে না। তাহলে সিম্পল ভাবে আপনার কিন্তু লোগো ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এবার আমরা যা শুধু কালার পিক করে নিই এখান থেকে, এটা এখান থেকে কালার এটা নিচ্ছি, আর এখান থেকে হচ্ছে কালার এটা। তাহলে দেখেন একটা লোগো, এটা আমি তো আপনার সঙ্গে কথা বলে বলে কাজ করলাম। তাহলে এই লোগোটা তৈরি করতেই বা কতক্ষণ লাগলো। এখন যিনি এই যে রবির জন্য যিনি প্রথম লোগোটা ক্রিয়েট করছেন তিনি বা কত চার্জ করছেন। তাহলে একবার চিন্তা করে দেখেন, আসলে লোগোর আপনার তৈরি করার, আপনার যদি ইলাস্ট্রেটর ভালো করে শেপ বা এই বিষয়গুলো জানা থাকে তাহলে আপনার কিন্তু আসলে লোগো তৈরি করতে ততটা সময় আপনার লাগে না। আসলে লাগে হচ্ছে আপনার আইডিয়া জেনারেট করার জন্য। খুব সিম্পল ভাবে আমরা কিন্তু এই রবির লোগোটাই কিন্তু অনেক দ্রুত তৈরি করে ফেলতে পারলাম। তারপরে আসি বাংলাদেশের যে লোগোটা আছে সেটার ক্ষেত্রে। তো রবির লোগো তো আপনারা তো আশা করি তৈরি করতে পারবেন, তেমন কোনো কিছুই নাই। আমরা এখানে লাইনের বিষয়গুলো দিয়ে ডিভাইড করছি সিম্পল ভাবে। এবার আসি বাংলাদেশের যে লোগোটা আছে এটা কিভাবে তৈরি করা যায়। আবার লোগো দেখেন এক একটা লোগো আপনার অনেকভাবেই তৈরি করা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের আলাদা কোনো প্রসেস অবলম্বন করতে হয়। এই বাংলাদেশের লোগোটা দেখার কারণ হচ্ছে অন্যতম রাউন্ডেড যে লোগোগুলো আছে সেটার জন্য। বাংলাদেশ লোগো এখানে পাত দিয়ে কিন্তু তৈরি করবো না, পাত দিয়ে করলে কি কি অসুবিধাগুলো হতে পারে সেটার ক্ষেত্রেও আসতেছি। এখান থেকে এটা, এখন এখানে যে বিষয়টা দেখতেছি এখানে মনে হচ্ছে খুব সহজে যে এখানে একটা পাত দিয়ে ঘুরিয়ে দিব এমনটা মনে হচ্ছে। আসলে আপনি যদি পাত দিয়ে ঘোরান তাহলে কি অসুবিধাটা হবে সাধারণত এইগুলোর ক্ষেত্রে, সেটার ক্ষেত্রেও আসতেছি আমরা। কোনটা থেকে নিব, ভালো কোয়ালিটির, এটার কোয়ালিটি ভালো আছে, সেভ এস করে নিচ্ছি। ওকে, আগেরটার কোয়ালিটি তুলনামূলক কম ছিল এটা। এই বাংলাদেশের লোগোটাই আমরা এবার তৈরির দিক থেকে আসি। তাহলে যেহেতু এটা প্রথমত বৃত্ত আছে তাহলে সেভাবে আমরা এখানে বৃত্ত ক্রিয়েট করে ফেলি। এখান থেকে একটা বৃত্ত, বৃত্তটাকে ঠিক মিডিল বরাবর নিয়ে নিই, অর্থাৎ অ্যালাইন টু আর্টবোর্ড যেটাকে হচ্ছে মিডিল বরাবর নিয়ে নিচ্ছি। এটাকে সিলেক্ট, অ্যালাইন, অ্যালাইন টু আর্টবোর্ড, এ পাশ থেকে মিডিল, এ পাশ থেকে মিডিল, তাহলে উভয় পাশ থেকে পুরোটাকে আমরা মিডিল করে নিয়ে নিলাম। এটার কালারটাও আমি এখান থেকে গ্রিন কালারটা পিক করে নিয়ে নিচ্ছি, এখান থেকে সিম্পল ভাবে গ্রিন কালারটা নিয়ে নিলাম। তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে উপরের দিকে এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরের দিকে পেস্ট করলাম। আর বোঝার সুবিধার্থে আপাতত কালারটা আলাদা করে নিলাম। তারপরে ছোট্ট করে যতটুকু প্রয়োজন সেই হিসাবে এটাকে ছোট করে নিলাম। তারপরটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার কপি করে ঠিক এটার মিডিল বরাবর রাখলাম এবং এটার কালারটাও রেড কালার নিয়ে নিচ্ছি। আর ওভারঅল পুরোটাকে সিলেক্ট করে এবার মিডিল বরাবর এটাকে ডিলিট, জাস্ট এটাকে মিডিল বরাবর ডিলিট এভাবে না করে আরেকভাবে করা যেতে পারে। উপর থেকে এটাকে আমরা মিডিল নির্ণয় করি, এখান থেকে ঠিক মিডিল বরাবর নির্ণয় করব। রাইট বাটন ক্লিক করে গাইডকে আনলক করে নিলাম যেন গাইডকেও আমি মুভমেন্ট করাইতে পারি। গাইডকে সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড করে এটাকেও মিডিল বরাবর করে নিলাম। তারপরে এই গাইডের আরেকটা কপি করে নিচ্ছি, এই জায়গায় আরেকটা কপি করে নিচ্ছি। ওকে, চলবে, সমস্যা নেই। তাহলে এটাকে এ পাশ থেকে এটা ডিলিট করে দিলাম। এখন দেখেন মিডিল বরাবর যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আছে এটা কিভাবে লেখা যেতে পারে, আপনাদের কি মনে হচ্ছে? এইভাবে রাউন্ড কিভাবে করা যেতে পারে ইলাস্ট্রেটরে? পাতের উপরে এটা করা যাবে না,
পাতের উপরে করলে কি অসুবিধা হবে সেটা আমি একটু পরে আসতেছি। এই জন্যই মূলত এই রাউন্ডেড লোগোগুলো আপনাদের দেখানো। আমরা হয়তো চিন্তা করতেছি এখান থেকে আমি এভাবে একটা বৃত্ত ক্রিয়েট করলাম, বা স্ট্রোক কালারও অফ করে দিই, এখানে একটা বৃত্ত ক্রিয়েট করলাম, তারপরে হচ্ছে এই পাতের উপরে টেক্সট টুল নিয়ে এখান থেকে এবার সরাসরি টাইপ করতেছি, যে এখান থেকে তাহলে তো আস্তে আস্তে হচ্ছে টাইপ অন পাথ এখান থেকে, আর ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি। এইভাবে তো বড় করার, এইভাবেই তো বলতেছেন তাই না মিনাস ভাই? এটা নেয়ার জি, এইটার ক্ষেত্রে এইভাবে কিন্তু এই লোগোগুলো সাধারণত করা হয় না, বিশেষ করে বাংলার ক্ষেত্রে আরো ঝামেলাপূর্ণ হয়। কেন ঝামেলাপূর্ণ হয় সেটাতে আমরা আসতেছি একটু পরে। আগে যেভাবে আমি তৈরি করার সেটাতেই আসতেছি। তো এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে ব্যাক করলাম, ব্যাক করে এটার মিডিল বরাবর এটাকে একটু বড় করে নিচ্ছি, আর এটার স্ট্রোক রাখতেছি 1, ফিল কালার অফ। এটাকে ভিতরের দিকে নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে এবার আমরা কয়েক ভাগে ভাগ করে নিব। এটাকে কয়েক ভাগে ভাগ করব। এই পাথকে সিলেক্ট করে তারপর হচ্ছে সিজার টুলে সরাসরি চলে যাচ্ছি। সিজার টুল দিয়ে আমাদের ইরেজার দিক থেকে সিজার টুল, এখান থেকে এটা একটা কেটে দিলাম, এখান থেকে এটা, আর শর্টকাটের জন্য এটা আরেকটু নিচ বরাবর কাটলে আপনার ভালো হয়। ঠিক এখান থেকে এটাকে সিলেক্ট করে আবার সিজার টুল দিয়ে এখানে একটা, এখানে একটা। ওকে, এবার যে এক্সট্রা পাথগুলো আছে সেটা আমরা ডিলিট করে ফেলি। এটা এপাশেরটা হয়েছে, এপাশেরটা কাটা হয়নি। ওকে, এবার হয়েছে। এপাশের এই এক্সট্রা পাথটাও ডিলিট করে ফেললাম। আপাতত আমার গাইডলাইন লাগবে না, গাইডলাইন হাইড করে ফেললাম। দেখেন এখানে আমরা পাথ ঠিকই নিছি। এবার আমরা টাইপ করি, বাংলা যে টেক্সট বা টাইপ আছে সেটা আমরা টাইপের ক্ষেত্রে সরাসরি চলে যাই। এটাকে রেস্ট দিয়ে নিচ্ছি, রেস্ট প্যানেল। ওকে, তাহলে বাংলায় টাইপ করতেছি। এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে আমি জানি না, সরাসরি আমি সুতনি যে ফন্টটাই টাইপ করি, যেটা বাংলার সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত একটা ফন্ট। উপর থেকে সুতনি যে রেগুলার। ফন্ট সাইজ রাখতেছি 90 পিটির মতো। ওকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে আমরা এটা প্রথমত বাইরে থেকে টাইপ করে নিলাম, আর একটু বড় করতে হবে, এখান থেকে পুরোটাই কভার করবে বলে মনে হয় না। আর ফন্টের কালারটাও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে এখান থেকে এটা এই কালারটা দিয়ে দিলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। নিচের দিকে আছে সরকার, এটাকে অল্টার চেপে এখান থেকে সরকারের দিকে চলে আসি। এটা মডিফাই করে নিই, এটা হচ্ছে সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মিডল লাইন করে নিলে ভালো হয়, এটার ক্ষেত্রেও মিডল লাইন করে নিয়ে নিই। তাহলে এখানে যে টেক্সটগুলো আছে এগুলাকে আমরা ব্রাশ হিসাবে ক্রিয়েট করব, এখান থেকে ব্রাশ উইন্ডো থেকে চলে আসি, ব্রাশের উপর টেনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ছেড়ে দিলাম এখানে। ও কি ব্রাশ তৈরি করলাম ওটা তো দেখলামই না, এটাকে তৈরি করতেছি আর্ট ব্রাশ। ওকে, আচ্ছা, এটা আর্ট ব্রাশ তৈরি হচ্ছে না কারণ এটাকে আমাদের টেক্সটটাকে শেপে পরিণত করতে হবে। সমস্যা নেই, এটাকে এডিটেবল রেখে এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, তাই টেক্সটটা আমার শেপে পরিণত হচ্ছে। সরকারটাকেও সিমিলার, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এবার যদি আপনি টেন এবার ছেড়ে দেন, এবার এটা নিবে।
এখান থেকে 8 ব্রাশ। ওকে, এটার ডিরেকশন কোন দিকে? এ পাশ থেকে এ পাশে। ওকে, পারফেক্ট। আর এখান থেকে এই সরকারের ডিরেকশন 8 ব্রাশ, এটা আসবে এ পাশ থেকে এ পাশে। ওকে, এবার দেখেন এখানটা মার্ক করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখানে সরকার। এগুলোকে আপাতত দূরে রাখলাম। তারপরে এখান থেকে স্টারগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যেতে পারে। এখান থেকে স্টার টুল। তো স্টারে যদি আমি কর্নারগুলো বড় করতে চাই তাহলে কিভাবে করব? কি বাটন চাপলে বড় হবে কর্নারগুলো? থার্ড ব্র্যাকেট চাপলে কর্নার কি বড় হয়? বলছিলাম আপনাদের ক্লাসে। অ্যারো চাপলে তো পয়েন্টার বাড়বে, 6টা কর্নার হবে, স্টারের তো 5টাই থাকে। কর্নারগুলো আমি লম্বা করতে যাচ্ছি, বাড়াইতে চাচ্ছি না, 6টা 7টা বা 4টা করতে যাচ্ছি না। সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল চাপতে হবে বলছিলাম। দেখেন কর্নারগুলো, তীরগুলো বড় ছোট হচ্ছে। আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই হিসাবে এটা নিয়ে নেন। আর যদি এটাতে অবশ্য রাউন্ডেড করছে, তো রাউন্ডেড যদি করতে চাই আমরা, তাহলে এখান থেকে ক্লিক করে আমরাও রাউন্ডেড করতে পারি, তবে আমার মনে হয় রাউন্ডেড থাকে না, হালকা করে, খুবই হালকা একটু রাউন্ডেড করছে তারা। এটার কালারটা আপনার রেড কালার নিয়ে নিচ্ছি, বাংলা অন করি নাহলে শর্টকাটগুলো কাজ করতেছে না। ওকে, এটাকে ছোট করে নেন যতটুকু প্রয়োজন। এখান থেকে পাত বরাবর এটাকে আপনি তৈরি করে নিয়ে নেন। ঠিক এটাকে আরেকটা কপি করতেছি। আগের পাতটা রাখতে সুবিধা হতো, তাহলে পাত বরাবর আরো অ্যালাইন করা যেতে পারতো। অল্টার চেপে একটা কপি করে ঠিক এটার উপর বরাবর মিলাই দিচ্ছি। এখন এটাকে ওতে হচ্ছে রিফ্লেক্ট, শর্টকাটে এটাকে হচ্ছে ওতে হচ্ছে আপনার রিফ্লেক্ট, দুটাকে একটা গ্রুপ রিফ্লেক্ট, এটাকে হচ্ছে করে দিই কপি, এ পাশ থেকে এ পাশে শিফট চেপে। তাহলে এখন মোটামুটি বাংলাদেশের যে লোগোর এই বিষয়টা চলে আসছে। এর পতাকাটা সাধারণত পাত করে বাই দিক থেকে নেওয়া যেতে পারে। তাহলে গুগলে আমরা সরাসরি বাংলাদেশ ম্যাপ লিখে সার্চ করি, বাংলাদেশ ম্যাপ, MAP ম্যাপ। এখন এই ম্যাপের যে বিষয়টা আছে এটা পুরোটাই আমাদের তৈরি করতে বা এই দিক থেকে কিন্তু অনেক বেশি সময় লাগবে। ম্যাপটা যদি আমরা তৈরি করতে চাই অনেক বেশি সময় লাগবে। এই ম্যাপটাকে যদি আমরা ভেক্টর ট্রেসিং করি তাহলে অনেক দ্রুত এটা কপি করা যাবে। যেমন এখান থেকে এই ম্যাপটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি করলাম, ইলাস্ট্রেটরে এসে নিচ্ছে না, তো সেভ এস করে নি, রাইট বাটন সেভ এস ভিজিতে আসতেছে। সমস্যা নেই, এটাও হবে। ওকে, ম্যাপ, এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসি। এই যে পতাকাটা আছে এটাকে সিম্পল ভাবে আমরা ভেক্টর ট্রেস করব। ভেক্টর ট্রেস জিনিসটা কি? এটা আপনার ইমেজ থেকে ওটাকে আপনার শেপে রূপান্তর করা। তাহলে এটাকে ধরে উপর থেকে দেখেন লেখা আছে ইমেজ ট্রেসে ক্লিক করলাম, তারপর করব এটাকে এক্সপান্ড করার পর এটার উপর আনগ্রুপ, সাদা কালারটাকে রাখতে যাচ্ছি না, সাদাটা ডিলিট। এটা এখন আপনার সম্পূর্ণ পাত হয়ে গেছে। যদি দেখেন এখান থেকে পাতের যে পয়েন্টারগুলো কিন্তু দেখেন পুরো পাত হয়ে গেছে। আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারবেন, যদি মনে হয় এই কর্নারটাকে মডিফাই করব, মডিফাই করা সম্ভব। ধরলাম মডিফাই করা সম্ভব। এটাকে আমরা মিডিলের ইয়েলো কালারটা দিয়ে দিই, আর এটাকে এটার মিডিল বরাবর, বাংলাদেশের এটাকে আর মিডিল ধরে উভয় পাশ থেকে অ্যালাইন, আরেকটু ছোট করে নিই। তো এই দিক থেকে এটা ক্রিয়েট কমপ্লিট। যেমন একটু আগে হয়তো আমরা চিন্তা করতেছিলাম যে সরাসরি পাত দিয়েও তো করা যায়, যেমনটা
যেমনটা মিনাজ ভাই বললেন, ঠিক সেদিক থেকে আসি, সেদিকে করলে এবার কি অসুবিধা হতো, আমরা যদি পাত দিয়ে করতাম তাহলে কি অসুবিধা হতো। তাই ধরে নিলাম আমি এখান থেকে একটা বৃত্তই তো ক্রিয়েট করার ছিল, সিমিলার ভাবে আমরা এখান থেকে একটা পলিগনাল টুল নিলাম, এখান থেকে এটার ফিল কালার অফ দিলাম আর স্ট্রোক 1 রাখলাম। ওকে, তাহলে আমি চাচ্ছি যে 50% উপরে যদি লিখবো, আপনি চাইলে কেটেও ফেলতে পারেন। ঠিক আছে, এটাও কেটে ফেলি, এখান থেকে এই জায়গায় কাটলাম, এই জায়গায় কাটলাম 50%। আমরা এটা ব্রাশ থেকে আমি করতেছি না, সরাসরি পাত থেকে। এখান থেকে এসে টাইপ এরিয়া টুল, এখান থেকে এটা ক্লিক করে বাংলা অন করে দিই। এবার লিখতেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ফন্ট সাইজ বড় করে দিই। ওকে, বড় করলাম। পিছন দিকে একটা সাদা কালারের শেপ নিই, না হলে বোঝা যাচ্ছে না। তো এইবার লক্ষ্য করে দেখেন দেখি এখানকার গণপ্রজাতন্ত্রী আর এখানকার গণপ্রজাতন্ত্রীর মধ্যে পার্থক্য কি। এটা হচ্ছে মেইন জিনিস। তাহলে সাধারণত ক্যারেক্টারের ক্ষেত্রে এটা যদি আমরা জুম করে দেখি, এখানকার প্রজাটা দেখেন কিভাবে আপনার পুরোটাই ক্লিয়ার ভাবে তটা কিভাবে আপনার রাউন্ডেডের বিষয়টা আসছে, বা বাংলাদেশের এখানে রাউন্ডেডের বিষয়টা আসছে। আর এখানে যদি আসি, এখানে গড়, এখানে ফাঁকা, যে টেক্সটগুলো আপনার ভেঙে ভেঙে গেছে। তাহলে সাধারণভাবে যখন কোনো টেক্সটকে, বিশেষ করে বাংলার ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে ততটা প্রবলেম পাবেন না, এভাবে টেক্সটগুলো যখন আপনার ভাঙ্গা হয়ে থাকে, যখন এখানে টেক্সটগুলো আপনার কিন্তু নষ্ট হয়ে গেছে, বাংলাদেশ টেক্সটটা এটা কিন্তু পুরাটাই আপনার পারফেক্ট রাউন্ড হয়নি। আর এটার ক্ষেত্রে যদি আসি, একটা পারফেক্ট রাউন্ড হয়েছে। এই ছিল আপনার পাতের উপর জন্য না লেখার কারণ ছিল এটা, এই জন্যই মূলত এটা দেখানো। আজকে আমরা মূলত দুটা লোগোর দিক থেকে আসলাম, একটা হচ্ছে রবির লোগোটা সিম্পল ভাবে সব দিক থেকে দেখানো হয়, এটাও এই জন্য দেখাইলাম। তো সরাসরি যদি সিম্পল ভাবে রবির লোগো বলতাম, তাও অনেকেরই ক্ষেত্রেই সমস্যা হতো। এই ছিল আমাদের দুটা লোগো, আজকের লোগো ক্লাস এতটুকুই। আর পরের ক্লাসে যাব আমরা গোল্ডেন রেশিও নিয়ে, অর্থাৎ যেটাকে বলা হয় স্বর্ণের অনুপাত। পরের ক্লাসে থাকবে আমাদের গোল্ডেন রেশিও, তারপরের ক্লাসে থাকবে হচ্ছে কিভাবে আর্ট থেকে আরো লোগোগুলো তৈরি করা যেতে পারে। স্কেচ থেকে আমরা আরো দুইটা লোগো তৈরি করব। তো এতক্ষণ পর্যন্ত লোগো নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভিডিওটা সেভ করে দিয়ে দিচ্ছি আমি।